হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কাছকে দেখাতে যাচ্ছি ইলিশ মাছের কাঁটা দিয়ে কচু চচ্চড়ি। আসলে এটাকে কচু বললে ভুল হবে কি না জানি না। এটা হচ্ছে ওই যে কচুর উপরের দিক, আগার দিক যে নরম অংশটা থাকে না, সেটা ওইটা খেতে আমার দারুণ লাগে। আমার কচুর প্রতি অত একটা লোভ নেই। তো কচু আমি কিনে আনিনি, আমি কচুর ডগা কিনে এনেছিলাম। তো আগার দিকে একটু কচুর নরম অংশ ছিল, সেটুক দিয়েছি। সেটুক একেবারে কম হয়ে যায় বিধায় আমি আবার আমার ক্ষেত থেকে দুটো বেগুন ছিঁড়ে নিয়ে এসেছি। তো এর মধ্যে দুটো বেগুনও দিয়েছি, আর কিছু দিইনি। তো আমি কেটে কুটে নিচ্ছি। এই যে কচু আর হলো সেই বেগুন আমি কেটে নিচ্ছি। বিয়ের পর পুরুষের ধ্বংস অনিবার্য, কারণ বউয়ের মন রক্ষা করতে চাইলে মায়ের অভিশাপ লাগে, আর মায়ের মন রক্ষা করতে চাইলে বউয়ের অভিশাপ লাগে। দুই পাশের অভিশাপে যখন পুরুষ ক্যারিয়ারে কিছুই করতে পারে না, শেষে সন্তানের অভিশাপে পুরুষের মৃত্যু হয়। দুঃখের কথা আর কি বলবো, কাকে বিশ্বাস করব বলেন? ওই যে কথায় আছে না, একটা কি কথা যেন বলে, দৃষ্টান বলে আমাদের এদিকে। দৃষ্টানে বলে যে বিশ্বাস করে বাইস্তার সাথে দিলাম মেয়া বিয়ে, তারও নাকি পোলাপান হইব। তাই আমার দশা হয়েছে সেরকম। কী জন্য বলতেছি এই কথাটা? ইউটিউবে, ফেসবুকে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা আছে নতুন নতুন। তারা বলে, আপু ফলো দিছি, ফলো ব্যাক দেন, সাবস্ক্রাইবার করছি, সাবস্ক্রাইব করেন, আমার পাশে থাকেন, হ্যান তেন আগর বাগর। যাই হোক, যারা ফলো দিছে, যারা সাবস্ক্রাইব করছে, এখন এদেরকে আমি তো মায়ায় পড়ে যাই যে যেভাবে বলে না দেওয়া উপায় নাই। তো তারা যেহেতু দিছে, আমার দিতে সমস্যা কি, এটা ভেবে তাদেরকে আমি সাবস্ক্রাইব করি এবং ফলো দিই। দেওয়ার পরে কি করে জানেন? তারা আবার তাৎক্ষণিকভাবে যখন দেখে আমি সাবস্ক্রাইব করেছি বা ফলো দিয়েছি, তখন তৎক্ষণাৎভাবে আবার তারা আনফলো করে দেয়, আনসাবস্ক্রাইব করে দেয়। এটা কোন ধরনের ভদ্রতা রে ভাই? এটা তো আমি বুঝি না কিছু। যাই হোক, এখন কে দিছে কে করছে এটা তো বুঝতে পারি না। এখন আন্দাজে আমি যে আরেকজনকে আনফলো করব বা আনসাবস্ক্রাইব করব, সেটাও তো আমার এক ধরনের গুনাহ হবে। এখন সে যদি আমাকে আনফলো না করে থাকে, সে যদি আমাকে আনসাবস্ক্রাইবার না করে থাকে, তাহলে আমি যদি আন্দাজে একজনরে করে দেই, তাহলে তো এটা আমার পাপ হবে, তাই না? এটা মনে করে নিজেকে সামলায় রাখি যে যাই হোক, যার মনে যা চাইছে সে সেটাই করছে, যার মন যেরকম সে তো সেরকমটাই করবে, তাই না? আসলে এগুলো করা ঠিক না। এখন দেখেন, এখন আপনারা যতই বলেন, এই যে এইভাবে কিন্তু মানুষের একজনের প্রতি থেকে আরেকজনের প্রতি মন উঠে যায়। মানুষ কিন্তু এই যে এইভাবেই ধোঁকা খেয়ে তারপর হচ্ছে মানুষের কথা আর বিশ্বাস করে না। তাহলে বলেন কারে বিশ্বাস করব? তাহলে এগুলো যদি আমরা নতুনদের এইভাবে আমরা এক কন্টেন্ট ক্রিয়েটর আরেক কন্টেন্ট ক্রিয়েটরের দুঃখ না বুঝি, কষ্টটা না বুঝি, এইভাবে সিটারি করি, তাহলে কি কেউ কাউকে আর বিশ্বাস করব বলেন? দুদিন পর দেখবেন কেউ কাউকে সাপোর্ট করতেছে না। অতএব এগুলো করা বন্ধ করেন। আমি যারা এগুলো করেন আমি তাদের উদ্দেশ্যে বলছি, আমি সবাইকে বলছি না, সবাই আবার একরকম না। যাই হোক, দেখুন আমি পেঁয়াজ মরিচ তেলে ভেজে নিয়ে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে স্বাদ মতো নুন দিয়ে তারপরে পেঁয়াজটাকে ভেজে নিয়ে আমি সবজিটা দিয়ে দিয়েছি। তারপর নেড়ে চেড়ে ইলিশ মাছের কাঁটাটা দিয়ে দিয়েছি। আসলে তো এটা গরম ভাতের সাথে এবং পান্তা ভাতের সাথে খেতে আমার কাছে দারুণ মজা লেগেছিল। আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।